নজর হেফাজত করা, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। আরে আব্দুল্লাহ বারনি যে মদিনায় থাকেন, আশিক এলাহি বুলন্দশী রহমতুল্লাহ আলাইহির সন্তান আব্দুল্লাহ বারনি, উনি বলেন, এও আমার দাদা শাইখের খলিফা, উনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, যে একটা যুবককে সামনে আনছে, আনার পরে দেখে ওই যুবকের চেহারা এত আকর্ষণীয়, তখন বলছে যুবককে সরাও এবং কি যুবককে নেড়ে করে দাও, নেড়ে করে দিয়ে আনা হলো। তারপরেও দেখা যায় তার সৌন্দর্য এত মানুষকে বিমোহিত করে যে তার দিকে তাকিয়ে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ছেলেকে মদিনা থেকে বের করে দাও, কারণ এই ছেলের ফিতনায় অন্য মদিনাওয়ালারা পড়তে পারে। তাই আমি চাই না এই মদিনার পরিবেশের ভিতরে একটা পুরুষ আর একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, তাই একে মদিনা থেকে বের করে দাও। আব্দুল্লাহ বারনি যখন আমার দাদা শাইখের মজলিসে এই আলোচনাটা করতেছিলেন, আর আমার দাদা শাইখ কাঁদতেছিলেন যে আজকে অবস্থা কি, আজকে পুরুষে সমকামিতা তো আজকে কঠিনভাবে শুরু হয়ে গেছে আমাদের দেশেই। এই যে ইন্টার্নি গভর্নর সরকার, এরা তো এটা বৈধই করে দিয়ে গেছে। আল্লাহ মাফ করেন। তাই মেরে বাপো, চোখকে হেফাজত করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখেন, একজন ব্যক্তি আসলো, তার সদর খোলা ছিল, চোখটা বন্ধ করলেন। ইমামে আজম আবু হানিফাকে বলে, আপনি চোখ খোলেন না কেন? আমি চোখ খুলবো কিভাবে? আমি তো খুলতে চাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে খোলার অনুমতি দিচ্ছ না। তুমি তো এমন কাজ করে এসেছ, আমার রব্বে কারিমের বিধানকে তুমি লঙ্ঘন করে আমার সামনে এসেছ। আমার রব আমার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। মেরে বাপো, তাই চোখকে হেফাজত করা। চোখের হেফাজত যে ব্যক্তি না করবে, এই চোখটা কারো গুনাহ করতে করতে এরকম বিষাক্ত হয়ে যায়। ওই চোখ দ্বারা যদি দুগ্ধবতী কোনো গাভীর উলানের দিকে তাকায়, ওই উলানটা নষ্ট হয়ে যায়। ওই চোখ দ্বারা গুনাহ করতে করতে যদি কোনো পেঁপে গাছের দিকে তাকায়, ওই পেঁপেগুলো নষ্ট হয়ে যায়। তাই চোখকে হেফাজত করা। যে ব্যক্তি চোখটাকে পবিত্র রাখতে পারবে, সেই ব্যক্তি হলো তার রুহানিয়াত, ইমানি শক্তি সে প্রদর্শন করতে পারবে। নচেত সম্ভব না। তাহলেই এর কারণেই তো আজকে আমাদের মেয়েদেরকে হিন্দুরা ভোগ করে, আমাদের মুসলিম মেয়েদেরকে হিন্দুরা ভোগ করে, আর আজকে আমাদের যুব সমাজ খেলা নিয়ে মেতে আছে। আল্লাহ মাফ করেন। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইশক আর ভালোবাসায় কলিজার ভিতরে ঢোকানোর তৌফিক দান করেন। যে ব্যক্তি চোখ দ্বারা দেখবে, এটা মজকে চলে যাবে, মজক থেকে কলিজায় ঢুকে যাবে, আর কলিজায় যদি ঢুকে যায় তখন আল্লাহ তাআলার ইশকে মহব্বত এগুলা বের করে দেয়। এ কারণেই যে খেলা চোখ দিয়ে দেখি, দেখতে দেখতে কি হয়েছে, মস্তিষ্কে ধরে গেছে, আমাদের কলিজার ভিতরে ঢুকে গেছে। এইখানে কি বলে, খেলোয়াড়দের নাম এই মেসি নেইমারদের মহব্বত কলিজায় ঢুকে গেছে, আর কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কলিজার থেকে বের হয়ে গেছে। যার কারণেই তো আল্লাহর যে আদেশ, এটা ফজরের নামাজ আসতে পারে না যুবক ভাইয়ের আমার, আর কি করে যে রাত 1-1:30টার সময় নাকি খেলা, সে সময় বসে বসে খেলা দেখতে পারে। কেন? এই চোখটাকে নষ্ট করেছে, চোখটাকে দেখে দেখে এগুলা ভিতরে ঢুকাইছে আর কলিজার ভিতরে বসে গেছে। যার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত কলিজার থেকে উদাও হয়ে গেছে। মেরে বাবু, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে, এক জায়গায় বসে দিল দিয়ে বুঝে অনুধাবন করার শক্তি দান করেন, আর আমাদের যুব সমাজকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুদরতিভাবে রব্বে কারিমের এই ছায়ার ভিতরে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতি বরকতি ছায়ার ভিতরে ঢোকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقد قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي بين لحييه وبين رجليه أزمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সূরাতুল মুমিনুন থেকে, সূরাতুন নূর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে করিম এই আয়াতে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। রব্বে করিম বলেন যে তোমরা যেহেতু মানুষ, অনেক মানুষ মিলেমিশে তোমরা এক জায়গায় বসবাস করো, তোমার প্রয়োজন আরেকজনের কাছে হবে, আবার আরেকজন মানুষের প্রয়োজন তোমার কাছে থাকতে পারে। যখন তোমার প্রয়োজন একজনের কাছে হয়, একজন মানুষের কাছে হয়, তো তখন তোমার অন্যের বাড়িতে যাওয়ার প্রয়োজন করতে পারে। তো সেই প্রয়োজনটা কিভাবে মেটাবে এবং কি ওই বাড়িতে কিভাবে যাবে, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সেই বিধান আলোচনা করেছেন। আমি গত 2 দিন একটা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছি। সেইখানে কিছু উলামায়ে কিরাম আলোচনা করেছেন, আবার কিছু প্রশাসনের লোকেরাও আলোচনা করেছে। তো সেইখানে একজন আলিমে দ্বীন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের একটা ব্যাখ্যা উনি করেছেন এভাবে যে মানুষের, প্রত্যেকটা মানুষের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। একটু কমায় দাও। সেই ফরজটা কি উনি বলেন, মুহাদ্দিসিনে কিরাম একটা ব্যাখ্যা এরকম করেছেন যে কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শুধু তিলাওয়াত শিক্ষা করবে না, বরং কোরআনের আহকামাত শিক্ষা করবে। কোরআনের আহকামাত শিক্ষা করাও ফরজ। কিন্তু দুর্ভাগ্য, এখন আমাদের কোরআনের আহকামাত সংক্রান্ত যে আয়াতগুলা, সেগুলা আজকে আমরা আলোচনাও ছেড়ে দিয়েছি। আর আমরা যারা সাধারণ মুসলমান আছি, সেই আহকামাত, রব্বে কারিমের আদেশ আর নিষেধের যে আয়াতগুলা, সেটা আমরা ওইভাবে তোয়াক্কা করি না। যেমন ওইখানে একজন অফিসার এসেছিলেন, বড় দিনদার। উনি আলোচনার এক পর্যায়ে বললেন যে দেখেন, এখানে আমরা অফিসার আসতেছি, আবার এখানে উলামায়ে কিরাম আসতেছে, কিন্তু আমাদের সাথে আচরণটা কেমন হয়, আর উলামায়ে কিরাম যখন আসে তখন তাদের যখন আলোচনা আপনারা শুনেন, সেটা কেমন ভঙ্গিমা, কেমন দিলের চাহাত নিয়ে আপনারা শুনেন। অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। তাই উনি বলেন যে আমার স্পেশাল একটা কথা আমি বলি, আমি এত বড় একজন অফিসার, কিন্তু আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়।
উনি বলেন যে আমার সংসার চালাইতে বড় কষ্ট হয়, কিন্তু আমার এই লেভেলের অনেকের গাড়ি বাড়ির অভাব নাই। উনি যখন আসলেন মনে করলাম যে আমাদের পরের ক্লাসটা ছিল একজন কারি সাহেব হুজুর, আমাদেরকে কিছু ট্রেনিং করানোর কথা ছিল। আমি মনে করেছি হয়তো ওই কারি সাহেব আসছে। তো মূল বিষয়টা হলো যে আজকে আমরা সেই বিষয়গুলো ছেড়ে দিয়েছি। রব্বে কারিম যে আদেশ নিষেধ করেছে সেগুলো আমরা তোয়াক্কা করি না। সমাজে যেটা প্রচলন ওটাকেই আমরা শরীয়ত বানিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ রসুল যেটা বলে সেটা আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। রব্বে কারিম এই আয়াতে কারিমার ভিতরে যেমন দেখেন রব্বে কারিম কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছে যে আমি আল্লাহর উপরে, আমার নবীর উপরে, আমার কালামের উপরে যারা বিশ্বাস স্থাপন করেছ তাদেরকে এই আমানু, এটা হলো মহাব্বতের ডাক। যেমন কেউ তার ছেলেকে ডাক দেয় যে এই আব্দুর রহমান, আবার কেউ ডাক দেয় বাবা এদিকে আসো। এই আব্দুর রহমান নাম ধরে ডাক দিল। আর একটাও হলো যে বাবা তুমি আমার কাছে আসো। এই দুইটা ডাকের ভিতরে কিন্তু অনেক তফাৎ। বাবা এটার ভিতরে মায়া মিশ্রিত, মহাব্বত ভালোবাসা মিশ্রণ আছে। তাই এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটাও সেরকমভাবে ডাক দিয়েছে রব্বে কারিম, হে আমার ইমানদার বান্দারা, তোমার যখন কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়বে তখন তুমি মনে রাখিও লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, দুইটা কাজ করবা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। দুইটা কাজের একটা কাজ হলো তুমি কি করো, তাস্তানিসু, তার কাছ থেকে অনুমতি গ্রহণ করো তার বাড়িতে যাওয়া, প্রবেশ করার জন্য। রব্বে কারিম বলেন যে আমাকে বিশ্বাস করো হে ইমানদারেরা, তাদেরকে মায়া মহাব্বতের ডাক দিয়ে বলতেছি, এটা আমার আদেশ। এখন মিলান নিজের সাথে, যার যার নিজের সাথে মিলান। আমি যদি কারো বাড়িতে যাই, আমি কি রব্বে কারিমের এই আদেশ লঙ্ঘন করি না পালন করি? কারো বাড়িতে যখন আমি গেলাম, শুধু তাই না, ফিকার কিতাবে লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশদ ব্যাখ্যা করেছেন। সেটা হলো যে আপনি সফর থেকে বাসায় আসছেন, আপনি হুড়মুড় করে বাড়িতে ঢুকতে পারবেন না। আপনি এখন তো ফোনের যুগ, আগে ফোনে জানিয়ে দেন যে আমি আসতেছি। আর আগের জামানায় ছিল যে তুমি কি করো, মসজিদ অপেক্ষা করো, তুমি ওযু করো, তুমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করো, সেইখান থেকে তুমি খবর পাঠাও যে আমি বাসায় প্রবেশ করতে যাচ্ছি। আর আজকে আমাদের অবস্থা, এটা নিজের বাড়িতে ঢোকার বিধান। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই যে মায়েদের স্পেশাল একটা রুম দিতে হবে, আপনার বিবিকে স্পেশাল রুম দিতে হবে, যেই রুমে আপনার বালিকা ছেলে প্রবেশ করতে হলে মায়ের অনুমতি নিয়ে প্রবেশ করবে। আজকে আমরা মুসলিম আছে, এই বিষয়টা আমাদের বাড়িতে আছে। তাই তো আজকে অবস্থা বড় করুন, তাই তো অবস্থা আজকে আমাদের বড় করুন। আজকে আমাদের ছেলেদেরকে, আমাদের যুবকদেরকে খেলায় মাতায়া দিছে। কিসেই মাতায়া দিছে? খেলায়। আর এদিকে কি হচ্ছে, এদিকে হিন্দু যুবকেরা আমাদের মুসলিম বোনদেরকে কিভাবে অপবিত্র করা যায় সেটা মেতে উঠছে। এই আয়াতের আগের আয়াত দেখেন কি বলে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। খাবিস যে নারী, তার জন্য খাবিস পুরুষ আল্লাহ তাআলা নিয়োজিত করে রেখে দিয়েছে।
আর খবিস পুরুষের জন্য আল্লাহ তাআলা খবিস নারী নিয়োজিত করে রেখে দিয়েছে। রব্বে কারীম দ্বিতীয় অংশ অত্তয়্যিবাত, পবিত্র নারী যারা তাদের জন্য লিত্তয়্যিবিন, পবিত্র পুরুষই রেখে দিয়েছে। আর পবিত্র পুরুষের জন্য লিত্তয়্যিবাত, পবিত্র নারী রেখে দিয়েছে। মানুষের অপবিত্রতা শুরু হয় চোখের মাধ্যমে। মানুষের অপবিত্রতা শুরু হয় চোখের মাধ্যমে, নজরের মাধ্যমে। এই নজরের মাধ্যমে অপবিত্র শুরু হয়। তাই দেখেন, এই যে রব্বে কারীম তাই বলেন যে তুমি যদি কোনো বাড়িতে প্রবেশ করো আগে অনুমতি নাও, তারপরে কি করবা? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার বাসার মানুষদেরকে তুমি তারপরে সালাম করো। অনুমতি যখন পেয়ে গেলা তখন তুমি তাদেরকে সালাম করো। এখন সালাম, বিসমিল্লাহ। এই সালামের সর্বপ্রথম যেই বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে যে আপনি মুখ দিয়ে সালাম করবেন আর দিলে দোয়া করতে হবে। এটা হলো সালাম। আর আপনি সালাম দিলেন, সালামে কি বলতেছে? আপনি কোনো তোয়াক্কা নেই, ওই সালামে কোনো উপকার হবে না। আপনি যখন দিল দিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দিলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবানে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দিলে বলবে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করেন, আল্লাহ তাআলা তোমাকে রহমতের চাদর দিয়ে ডেকে নেন। আরও যদি বলেন ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলা তোমার জন্য বরকতের দুয়ার খুলে দেন। এটা হলো সালাম। কিন্তু আজকে তাই ওইখানে আমাদেরকে দুপুরের খাবার পরিবেশন করলেন। এই সময় একজন মুফতি সাহেব বলতেছিলেন যে আচ্ছা, এই যে খাচ্ছেন বলেন তো দেখি, খাওয়ার আগের দোয়াটা কে কে পড়ছেন? এখন দেখলাম যে খাবার টাইম যখন জোহরের সালাতের পরে একজন অফিসার আসছে, সে তার আলোচনা করতেছিল। ওই সময় ছিল খাওয়ার টাইম, আলোচনা করছে, একটু লম্বা টাইম আলোচনা করছে, বিরক্ত হয়েছে। খানা যখনই পাইছে তখনই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করছে। তো আজকে আমাদের অবস্থা এরকম যে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমাদের দিল ওটা বলে না। যার কারণেই তো ভাইকে সালাম দেয়, আবার ভাইয়ের সাথে ঝগড়া ঠিকই আছে। ভাইকে সালাম দেয়, ভাইয়ের প্রতি দিলের ভিতরে হিংসা অহংকার ঠিকই লেগে আছে। কেন? সালামের যে রুহানিয়াত ছিল সেটা সে করে নাই, সেটা সে পালন করে নাই। তাহলে রব্বে কারীম মুমিনদেরকে বলতেছেন তুমি যখন কারো বাড়িতে প্রবেশ করো কি করবা? প্রথমে অনুমতি নিবা, তারপরে কি করবা? তারপরে তুমি তাদেরকে সালাম করবা। রব্বে কারীম তারপরে বলেন যালিকুম খায়রুল লাকুম, কয় মনে রাখি এটা তোমাদের জন্য উত্তম একটা আমল। রব্বে কারীম তারপরে বড় মায়া নিয়ে, বড় দয়া নিয়ে রব্বে কারীম বলেন লাআল্লাকুম তাযাক্কারুন, আমি রব আমার কুদরতিতে বড় আশাবাদী যে তোমরা আমার এই উপদেশটা, তোমরা আমার এই আদেশটা স্মরণ রাখবা। রব্বে কারীম কত মায়া করে, কত ভালোবাসে। রব্বে কারীম তার বান্দাদেরকে আদেশ করতেছেন যে তুমি যদি কারো বাড়িতে প্রবেশ করো, তাহলে তুমি যদি মনে হও, তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে থাকো, মনে রাখিও তুমি সর্বপ্রথম তার কাছে অনুমতি নিবা। দ্বিতীয় নাম্বার তুমি কি করবা? তাকে সালাম করবা। এই কারণেই তো লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। 6টা উপদেশের ভিতরে একটা উপদেশ লোকমান হাকিম প্রথম উপদেশ সন্তানকে দিয়েছিলেন, ও আমার সন্তান, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও তখন তুমি তোমার দিলের হেফাজত করিও। তুমি নামাজে দাঁড়াইছো আর তোমার দিল তোমার বাজারে, দিল তোমার অন্য জায়গায় হবে না। দ্বিতীয় নাম্বার উপদেশ দিয়েছিলেন লোকমান হাকিম তার ছেলেকে, কই তুমি যদি কোনো মজলিসে থাকো তুমি তোমার জবানের হেফাজত করিও, যে কথা একটা পাইলা আর তুমি বলে দিলা না। তৃতীয় নাম্বার
কয় তুমি যদি কারো বাড়িতে অবস্থান করো, তুমি তোমার চোখের হেফাজত করিও। এক বাড়িতে তুমি চলে গেছো, ওই বাড়ির মাস্তুরা হয়তো আশপাশে কাজ করতেছে, আর তুমি লুকায় দেখে ফেললাম, এটা করিও না, এটা করিও না। আজকে আমাদের অবস্থা বড় করুন। ওইখানে এক অফিসার বলতেছিলেন যে ইহুদিরা মাদেরকে বড় গুরুত্ব দেয়, এই যে আজকে আমাদেরকে খেলায় লাগিয়ে দিয়েছে, আর তারা এই খেলা নিয়ে তাদের কোনো মাতামাতি নাই। অফিসার ওনারা তো বিভিন্ন দেশ সরকারিভাবে সফর করে, তো তাই উনি বলতেছিলেন, আর এটা আমরাও জানি যে ইহুদিদের হারিদি সম্প্রদায়ের যে নারীরা, তাদের এই সন্তানগুলাই ওদের ধর্মগুরু হয় এবং বড় বড় গবেষক হয়, এই হারিদি সম্প্রদায়ের নারীদের সন্তানগুলাই। কেন উনি বলেন যে পেটে যখন সন্তানটা আসে 4 থেকে 5 মাস হওয়ার সাথে সাথেই ওই সন্তান সব কিছু শুনতে পায়, মায়ের কথাবার্তা এগুলো শুনতে পায়। তাই মাকে অশ্লীল কথার থেকে তারা বিরত রাখে, মাকে অযথা কথার থেকে তারা বিরত রাখে। আরে আমার এক হযরত আল্লামা জহিরুল আহমদ হাফিজাহুল্লাহ, উনি বলেন যে আমার এক বন্ধু, উনি বাংলাদেশেরও বাসিন্দা আবার ইতালির বাসিন্দা, আমার কাছে একদিন বিদায় নেওয়ার জন্য আসছে যে হযরত আমি তো চলে যাচ্ছি ওরা ফ্যামিলি নিয়ে, কেন শুনলাম আপনার বিবি গর্ভবতী, আপনি শুনলাম। তখন বলেন হ্যাঁ 8 মাসের কাছাকাছি, তাই আমি চলে যাচ্ছি। কেন? এদেশে যদি আমি থাকি, আমার বিবির পেট তো ওই বেপরদার নারীরাই দেখবে না, বরং আমার বিবির পেট তো এদেশের পুরুষ ডাক্তাররা কাটবে। আর আমরা ইতালিতে কোন নারীর এই সিজার এটা আমরা দেখি নাই। উনি বলেন তাই এই হাত থেকে বাঁচার জন্য আগেই যাচ্ছি। আজকে আমাদের অবস্থা, তাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওনার এক মালফুজা, উনি বলেন যে আজকে যারা পর্দা করে দিনদার ফ্যামিলি, তাদের ভিতরে মারাত্মক ধরনের একটা বিমারি, মারাত্মক ধরনের এক বিমারি নারীদের ভিতরে ছড়িয়ে গেছে। সেটা হলো যে বাসার ভিতরে যখন ভিন পুরুষ প্রবেশ করে, তারা কি করে, তারা রাত্রিবেলায় সফর করে, ভিন পুরুষ তার শরীরের আকার আকৃতি দেখতে বলে, কিন্তু এই নারী কি করে, তার বাড়িতে যখন ভিন পুরুষ এসেছে তখন সে কোনো এক ফাঁক ফোকরে লুকায়া তার একটু দেখে নেয়, এক নজর দেখে নেয়। তাই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, মনে রাখিও এটা মারাত্মক ধরনের বিমারি। এই চোখকে হেফাজত করে ওই নারী হয়তো 2 বছর কিংবা 1 বছর কিংবা 6 মাস চোখকে হেফাজত করে যে নুরানিয়াত হাসিল করেছিল, ওই এক নজরে তার এই নুরানিয়াতকে ধ্বংস করে ফেলল। আর আজকে আমাদের নারীদের অবস্থা, তাই তো রব্বে কারীম তার পরের আয়াতে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। রব্বে কারীম নারীদেরকে ডাক দিয়া বলে, হে নবী আপনি আপনার উম্মত নারীদেরকে বলিয়া দিন তারা যেন তাদের নজরকে হেফাজত করে। ও বাবা মনে রাখিয়েন, যেই নারী যেই মা তার চোখকে হেফাজত করবে, যার চোখকে নিচু করে দেবে, যার চোখটাকে যদি বন্ধ করে দেয়, মনে রাখিয়েন ওই মায়ের পেট থেকে চক্ষুওয়ালা সন্তান জন্ম নেবে। আর যেই নারী আর যেই মা তার এই চোখ দ্বারা বিন পুরুষকে দেখে, এই চোখ খুলিয়া দিছে, মনে রাখেন এই নারী অন্ধ সন্তান জন্ম দেবে। অর্থাৎ এই সন্তান এমন সন্তান জন্ম দিবে, সে দুনিয়া বুঝবে কিন্তু ওই রবকে চিনবে না, ওই রবের কালামকে চিনবে না, ওই নবী রাসূলকে চিনবে না। যার কারণেই তো আজকে আমাদের সন্তানগুলা প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। যার কারণেই তো এই বিভিন্ন দলের গেঞ্জি গায়ে দিয়ে করে
কিন্তু নবীর আদর্শের খবর নাই, কারণ অন্ধ, এরা অন্ধ হয়ে গেছে, অন্ধ। তাই তো আমার দাদা সাহেব বলেন, মনে রাখিও, মনে রাখি এই চক্ষুটাকে তুমি হেফাজত করিও। এই চক্ষুকে তুমি যদি হেফাজত না করতে পারো, মনে রাখিও তোমার ভিতরে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, তোমার এই দুনিয়াটাই তোমার দুর্বিষহ হয়ে যাবে। আমার দাদা শেখ আরো বলেন, মনে রাখিও, মনে রাখিও, যেই নারীকে, যেই নারী তোমাকে এই চক্ষুটাকে খুলিয়া বাহিরের জিনিসটা তোমাকে দেখাইলো, আরে লাল গাল তোমাকে দেখাইলো, চুলের সৌন্দর্য দেখাইলো, মনে রাখিও সে তোমাকে পায়খানার পেশাবের রাস্তার কাছে নিয়া তোমাকে জাহান্নামের মধ্যে চুবাইয়া মারবে। আরে আমাদের বুজুর্গানে দিন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের বুজুর্গানে দিন। শুধু তাই না, আজকে দিন যে ছবি ওপেন হয়ে গেছে, ছবি ওপেন, এই যে মোবাইলের ছবি। মনে রাখিয়েন উলামায়ে কেরামের তাকওয়াবান উলামায়ে কেরামের মত হলো, বরং আমার হযরত উনি বলেন, মনে রাখিও যেই আলেম কি করে, ভিডিও করে, ওই ভিডিওওয়ালা আলেমের বয়ানও শুনতে যাইবা না। আরে ভারতের একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ছিলেন আবুল হাসান আলী নদভী। উনি আরব লীগের উলামা কনফারেন্সের মৃত্যু অবধি এই হিন্দুস্তানের একজন আলেম মৃত্যু অবধি চেয়ারম্যান ছিলেন। উনি একটা কনফারেন্স করছিলেন, এই কনফারেন্সের ভিতরে অনেক উলামায়ে কেরাম ছিল, অনেক উলামায়ে কেরাম ছিল, পৃথিবীর বাসা উলামায়ে কেরাম ছিলেন। সেইখানে আমার দাদা শাইখের শের আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন, আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। যখন সাংবাদিকরা কি মারতেছিল, সাংবাদিকরা ওই যে কি বলে ভিডিও করতেছিল কিংবা ক্যামেরায় ছবি উঠাইতেছিল, ওনারা দুইজন হাত ধরে সেই কনফারেন্স থেকে দৌড় দিয়েছিলেন, বলছিলেন যে এইখানে আল্লাহ তাআলার গজব আসার সম্ভাবনা আছে। যার কারণেই তো তাদের চোখ ওই রকম হয়ে গেছিল যে ওযু করনেওয়ালা মানুষ কোন গুনাহ তার ওযুর পানিতে ঝরিয়া যায় তারা দেখতে পাইত, কারণ তারা চোখটাকে ওইভাবে হেফাজত করছে, তাদের মা তাদের চোখটাকে ওইভাবে হেফাজত করছে, যার কারণে চক্ষুওয়ালা সন্তান তারা জন্ম দিছে। তাই বাবারে মনে রাখেন এই চক্ষুটা বড় মারাত্মক। এই চোখ যেই ব্যক্তি নষ্ট করলো, তার জিন্দেগির সব কিছু নষ্ট করে ফেললো। ওই ব্যক্তির নামাজে মজা পাবে না, ওই ব্যক্তি পর্দা পুশিদার মধ্যে মজা পাবে না, ওই ব্যক্তি কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাবে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে যেই মজাটা সেটা সে পাবে না। তাই মেরে বাপ রব্বে কারিম এই কারণেই বলছেন যে তুমি যদি কোনো বাড়িতে প্রবেশ করো, এর কারণটাই হলো নজর। তাই রব্বে কারিম, এই যে রব্বে কারিম রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের ও ইলমি দিন শিক্ষা করা ফরজ। তার মানে হলো কোরআনের হুকুম আহকাম শিক্ষা করা ফরজ। তাই এই আহকামাতের ভিতরে একটা আহকামাত মনে রাখবেন, চিরদিন কারো বাড়িতে প্রবেশ করতে হলে আগে অনুমতি নেবে, তারপর সালাম দেবে। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বিধান সম্পর্কে রব্বে কারীম বলেন, তিলকা হুদুদুল্লাহ, ভাই এটা হলো আমার সীমানা, ফালা তাকরাবুহা, হে ঈমানদার যারা আমার বান্দা মনে রাখিও, ফালা তাকরাবুহা, এই সীমানার নিকটেও তুমি যাও না। রব্বে কারীমের এটা বিধান। তাই মেরে বাপ, এই বিধান আমরা সারা জীবন মনে রাখবো যে আল্লাহ তাআলার বিধান কারো বাড়িতে, আমাদের বাসায়ও দেখি মাঝে মাঝে ঢুকে যায়। তাই এটা আল্লাহ তাআলার বিধান, কারো বাড়িতে ঢুকতে হলে কি করতে হবে, আগে অনুমতি নেবে, তারপর সালাম দিবে, এটা আল্লাহ তাআলার বিধান। কেন দিবে?
কেন দিবে? কারণ উলামায়ে কিরামগণ বলেন, মনে রাখিও মানুষের চারটা রাস্তা দিয়ে, আদম সন্তানের চারটা রাস্তা দিয়ে শয়তান তার ভিতরে প্রবেশ করে, তার ভিতরে আসন গিরে বসে এবং কি বিস্তার লাভ করে। তার এক নম্বর হলো যে ব্যক্তি দৃষ্টিকে সংযুক্ত করে না, এই দৃষ্টি দিয়ে শয়তান প্রবেশ করে। দ্বিতীয় নাম্বার, অতিরিক্ত যে ব্যক্তি কথা বলে, এই রাস্তা দিয়ে শয়তান তার ভিতরে প্রবেশ করে। তৃতীয় নাম্বার, যে খাবার খাইতে গিয়ে সে হালাল হারামের বাদ বিচার করে না, সন্দেহযুক্ত খাবারের বাদ বিচার করে না এবং কি পর্যাপ্ত আইসে আর খায়, এই ব্যক্তির এই খাবারের ভিতর দিয়ে শয়তান প্রবেশ করে। আর 4 নাম্বার হলো মানুষের সাথে অতিরিক্ত মেলামেশা যে ব্যক্তি বেশি করে, এক জায়গায় বসে বসে আসেন চা খাবো, বসে বসে গল্প গুজব করতেই আছে, যে একাকিত্ব একটু নির্জনতা অবলম্বন করে না, মনে রাখি 4টা কাজ যে ব্যক্তি করবে, তার ভিতরে শয়তান ঢুকে, শয়তান বিশাল আসন গিরে বসে যাবে। তাই মেরে বাপু, এই নজর হেফাজত করা এর কোনো বিকল্প নাই। আরে আব্দুল্লাহ বারনি যে মদিনায় থাকেন, আশিক এলাহি বুলন্দশীর রহমতুল্লাহি আলাইহির সন্তান আব্দুল্লাহ বারনি, উনি বলেন, এও আমার দাদা শাইখের খলিফা, উনি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা ঘটনা, যে একটা যুবককে সামনে আনছে, আনার পরে দেখে ওই যুবকের চেহারা এত আকর্ষণীয়, তখন বলছে যুবককে সরাও এবং কি যুবককে নেড়ে করে দিয়ে আনা হলো। তারপরেও দেখা যায় তার সৌন্দর্য এত মানুষকে বিমোহিত করে যে তার দিকে তাকিয়ে থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই ছেলেকে মদিনা থেকে বের করে দাও, কারণ এই ছেলের ফিতনায় অন্য মদিনাওয়ালারা পড়তে পারে। তাই আমি চাই না এই মদিনার পরিবেশের ভিতরে একটা পুরুষ আর একটা পুরুষের প্রতি আসক্ত হয়ে যায়, তাই একে মদিনার থেকে বের করে দাও। আব্দুল্লাহ বারনি যখন আমার দাদা শাইখের মজলিসে এই আলোচনাটা করতেছিলেন, আর আমার দাদা শাইখ কাঁদতেছিলেন যে আজকে অবস্থা কি, আজকে পুরুষে সমকামিতা তো আজকে কঠিনভাবে শুরু হয়ে গেছে আমাদের দেশেই। এই যে ইন্টার্নি গভর্নর সরকার, এরা তো এটা বৈধই করে দিয়ে গেছে, আল্লাহ মাফ করেন। তাই মেরে বাপু, চোখকে হেফাজত করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন একজন ব্যক্তি আসলো, তার সদর খোলা ছিল, চোখটা বন্ধ করলেন। ইমামে আজম আবু হানিফাকে বলে, আপনি চোখ খোলেন না কেন? আমি চোখ খুলবো কিভাবে? আমি তো খুলতে চাচ্ছি, কিন্তু তুমি তো আমাকে খোলার অনুমতি দিচ্ছ না। তুমি তো এমন কাজ করে এসেছো, আমার রব্বে কারিমের বিধানকে তুমি লঙ্ঘন করে আমার সামনে এসেছো। আমার রব আমার চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। মেরে বাপু, তাই চোখকে হেফাজত করা। চোখের হেফাজত যে ব্যক্তি না করবে, এই চোখটা কারো গুনাহ করতে করতে এরকম বিষাক্ত হয়ে যায়। ওই চোখ দ্বারা যদি দুগ্ধবতী কোনো গাভীর উলানের দিকে তাকায়, ওই উলানটা নষ্ট হয়ে যায়। ওই চোখ দ্বারা গুনাহ করতে করতে যদি কোনো পেঁপে গাছের দিকে তাকায়, ওই পেঁপেগুলো নষ্ট হয়ে যায়। তাই চোখকে হেফাজত করা। যে ব্যক্তি চোখটাকে পবিত্র রাখতে পারবে, সেই ব্যক্তিই হলো তার রুহানিয়াত, ইমানি শক্তি সে প্রদর্শন করতে পারবে। নচেত সম্ভব না। তাহলেই এর কারণেই তো আজকে আমাদের মেয়েদেরকে হিন্দুরা ভোগ করে, আমাদের মুসলিম মেয়েদেরকে হিন্দুরা ভোগ করে, আর আজকে আমাদের যুব সমাজ খেলা নিয়ে মেতে আছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের ইশক আর ভালোবাসায় কলিজার ভিতরে ঢোকানোর তৌফিক দান করেন। যে ব্যক্তি চোখ দ্বারা দেখবে, এটা মজকে চলে যাবে, মজক থেকে কলিজায় ঢুকে যাবে, আর কলিজায় যদি ঢুকে যায় তখন আল্লাহ তাআলার ইশক মহব্বত এগুলা বের করে দেয়। এ কারণেই খেলা চোখ দিয়ে দেখতে কি হয়েছে, মস্তিষ্কে ধরে গেছে, আমাদের কলিজার ভিতরে ঢুকে গেছে। এইখানে কি বলে খেলোয়াড়দের নাম, এই মেসি নেইমারদের মহব্বত কলিজায় ঢুকে গেছে, আর কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কলিজার থেকে বের হয়ে গেছে। যার কারণেই তো আল্লাহর যে আদেশ, এটা ফজরের নামাজ আসতে পারে না যুবক ভাইয়ের আমার, আর কি করে যে রাত 1-1:30টার সময় নাকি খেলা, সে সময় বসে বসে খেলা দেখতে পারে। কেন? এই চোখটাকে নষ্ট করেছে, চোখটাকে দেখে এগুলা ভিতরে ঢুকাইছে আর কলিজার ভিতরে বসে গেছে। যার কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত কলিজার থেকে উদয় হয়ে গেছে। মেরে বাপু, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে, এক জায়গায় বসে দিল দিয়ে বুঝে অনুধাবন করার শক্তি দান করেন, আর আমাদের যুব সমাজকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কুদরতিভাবে রব্বে কারিমের এই ছায়ার ভিতরে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতি বরকতি ছায়ার ভিতরে ঢোকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।